নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি, বাঙালির অত্যন্ত প্রিয় একটি পুরনো রেসিপি লাউ চিংড়ি। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি লাউ কেটে নিয়েছি, আর লাউয়ের সাইজগুলো কিন্তু আমি একদমই ছোট বা বড় করিনি, মিডিয়াম সাইজ মতো কেটে নিয়েছি। এরপর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নেব। লাউ চিংড়ি করার জন্য মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে না ভাজলেও চলবে, আর মাছগুলো ভেজে নেওয়ার সময় আপনারা চাইলে আগে থেকে নুন হলুদ কিন্তু মাখিয়ে ভেজে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব, আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নগুলিকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দেবো জিরে বাটা, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন। ভালো করে মিশিয়ে নেবার পর কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে দেবো। এরপর আমি অ্যাড করেছিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দেবো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব মশলাকে ভালো করে মিশিয়ে নেবার পর এইভাবে আমি 1 থেকে 2 মিনিট কন্টিনিউ নেড়েচেড়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি, তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেবো। সব মশলাকে ভালো করে কষিয়ে নেবার পর তারপর একটু জল অ্যাড করেছিলাম। জল দেবার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটি কালারও এসেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা লাউ। মশলার মধ্যে লাউগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দেবার পর 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তার মাঝে একবার ঢাকাটি তুলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাউ কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর লাউ থেকে জলও বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। লাউয়ের সঙ্গে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট একই রকমভাবে রান্না করব। লাউ চিংড়ি করার জন্য লাউ যত বেশি কচি হবে, রান্না করতেও কিন্তু আপনার তত বেশি সুবিধা, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। সহজ পদ্ধতিতে কম সময়ে লাউ চিংড়ি খেতে গেলে আমার এই রেসিপিটি ফলো করবেন, আশা করি সকলের ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন লাউয়ের সুন্দর একটি কালার এসেছে। আবার কিছুক্ষণ কিন্তু আমি লাউটাকে নেড়েচেড়ে দেবো, আর জলটাকে যতটা পারবো এইভাবে শুকিয়ে নেব। এই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণ লাউ নেড়েচেড়ে দেবো, আর নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। গরম ভাতের সঙ্গে এরকম লাউ চিংড়ি থাকলে আশা করি সকলের খুব ভালো লাগবে। পরিবেশন করার জন্য লাউ চিংড়ি রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।